আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Vivo Y27। এই ফোনটা প্রায় 15 দিন ধরে আমি ইউজ করছি আর এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়েছে 22,999 টাকায়। এই প্রাইস এই ফোনটা আপনাদেরকে একটা সুন্দর ডিজাইন অফার করছে। তার সাথে আপনারা 44 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথে এখানে 5000 mAh ব্যাটারিও পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা লিজেন্ডারি G85 প্রসেসর পাচ্ছেন আর তার সাথে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এত ভালো জিনিসের মাঝে অনেক বাজে জিনিসও আছে, সেইগুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। এই 15 দিনের ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো এন্ড তাহলেই আপনারা আজকে ক্লিয়ার হয়ে যাবেন যে এই ফোনটা আপনাদের কেনা উচিত হবে কি হবে না। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছি মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। তো সুন্দর বক্সটা খুললে সুন্দর ফোনটা আপনারা হাতে পেয়ে যাবেন। এই ফোনটার কালার হচ্ছে বার্গেন্ডি ব্ল্যাক এন্ড এইটার আরেকটা ব্লু কালারও কিন্তু অ্যাভেলেবেল আছে। এইটা সাইডে রেখে আপনারা যদি একটু নিচে নামেন তাহলে কিছু পেপার ওয়ার্ক পেয়ে যাবেন। তার সাথে আপনারা একটা সিম এজেক্টর টুল পেয়ে যাবেন। এছাড়া একটা ট্রান্সপারেন্ট কেসও কিন্তু এখানে দেওয়া হয়েছে আর তার সাথে আপনারা একটা টাইপ সি কেবল এন্ড 44 ওয়াটের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার কিন্তু পেয়ে যাচ্ছেন এইখানে। এছাড়া প্রথমে যদি ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি তাহলে প্রথমে হতাশার গল্প আপনাদেরকে শোনাতে হবে। আমরা 2023 সালে এসে 22,999 টাকায় এইখানে পাচ্ছি হিলিও G85 প্রসেসর। আপনারা জেনে অবাক হবেন যে আরো 3 বছর আগে থেকে এই প্রসেসরটা 14, 15, 16,000 টাকার ফোনে আমরা দেখে আসছি অহরহ। ইভেন এখনো অনেক ফোনে G85 আপনারা 13, 14, 15,000 টাকাও পেয়ে যাবেন। বাট এই ফোনে কোন হিসাবে হিলিও G85 যায় 23,000 টাকায় আমার বোধগম্য নয়। কিন্তু তারপরেও এই প্রসেসরটা আসলে পারফরমেন্স কেমন করেছে এখানে আমি অন্তত বেঞ্চমার্ক রান করাইছি। অন্তত বেঞ্চমার্কে 2,66,235 স্কোর করেছে। এটা ডিসেন্ট একটা স্কোর অ্যান্ড এই স্কোরে যখন আপনি ডেলি লাইফে ইউজ করতে যাবেন অ্যান্ড যদি আপনি একটু রাফ ইউজার হন, প্রথমে যে সমস্যাটা দেখা দিবে সেটা হচ্ছে আপনাদের যে ইউআই আছে। অবশ্যই এখানে ভিভো ওএস দেওয়া আছে যেটা অপটিমাইজড, বাট যখন আপনার প্রসেসর এতটা আপ টু দ্য মার্ক হবে না তখন কিন্তু এক্সপিরিয়েন্সও বাজে হয়ে যাবে। ইউজার এক্সপিরিয়েন্স ল্যাগে ফিল হবে। আপনারা যদি একসাথে অনেকগুলো অ্যাপস ইউজ করেন, এক অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচ করতে হলেও একটা ল্যাগিনেস কিন্তু ফিল করবেন, যেইটা অবশ্যই 23,000 টাকার ফোনে বোধগম্য নয়। আর এই বাজেটের একটা ফোনে রিফ্রেশ রেটও কিন্তু 60 হার্জের পাচ্ছেন। আমি এটা ডিসপ্লে সেকশনে কথা বলবো। এক তো এখানে প্রসেসরটা কম, দ্বিতীয়ত এইখানে রিফ্রেশ রেট নাই। তো সব মিলে ইউজার এক্সপিরিয়েন্সটা খুবই বাজে হয়ে গেছে। কারণ সত্যি কথা বলতে বর্তমানে 23,000 টাকায় কেউ ফোন কিনবে উইদাউট রিফ্রেশ রেট, উইদাউট একটা বেটার প্রসেসর, এইটা আমি কখনোই সাজেস্ট করবো না। এছাড়া আমি এটাতে গেমিং করেছি, গেমিংয়েও মোটামুটি 85 এর মতোই ছিল। অনেক হাই গ্রাফিক্সে আপনারা গেম খেলতে পারবেন না এটাতে আমি কল অফ ডিউটি খেলেছি, কল অফ ডিউটি অনেকক্ষণ খেলেছি। অ্যান্ড যেহেতু কল অফ ডিউটির একটা অপটিমাইজ গেম, সো কল অফ ডিউটিতে আপনাদের প্রবলেম হবে না। কিন্তু তারপরেও এটা কিন্তু মিডিয়াম আর হাই গ্রাফিক্সেই চলবে, এর চেয়ে বেশি আপনারা ইউজ করতে পারবেন না কারণ এটার প্রসেসর ক্যাপাবল না। সর্বোচ্চ মিডিয়ামের হাই যেটা 15,000 টাকার ফোনেই খেলা যায় ভাই। সো যারা গেমার আছেন তারা একটু দূরে থাকেন এই ফোনটা থেকে, বিকজ অফ যদি এই ফোনটাতে আপনারা লং টাইম গেমিং করেন তাহলে কিন্তু এই ফোনটা ভালো রকমের ওয়ার্ম হয়, ভালো রকমের গরম হয়ে যায়। তার সাথে আমি ফ্রি ফায়ারও খেলেছেন। ফ্রি ফায়ারও যে অনেক ভালো কিছু আছে তা না, মোটামুটি ভালো খেলা যাচ্ছিল, প্রবলেম তো হচ্ছিল না কারণ এই প্রসেসরটা মোটামুটি লেভেলের গেমিং আপনাদেরকে করায় দিবে। বাট লং টাইম যখন ইউজ করতে যাবেন বা লং টাইম যখন গেমিং সেশন আপনারা করবেন তখন ডেফিনেটলি ফোনটা গরম হবে। আর গরম হলে ফ্রেম ড্রপের দেখা আপনারা অহরহ পাবেন। সো সেই দিকটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। এছাড়া নর্মাল গেমগুলো তো আপনাদের ইজিলি চলে যাবে, সেগুলো নিয়ে আপনাদের টেনশন নাই। এছাড়া ফোনটা 6GB র্যাম দেওয়া হয়েছে, 128GB রোম দেওয়া হয়েছে। 6 এর সাথে আরো 6 ভার্চুয়াল র্যাম পাচ্ছেন, যেটা তেমন কোনো কাজের না। বাট এখানে 8GB আমি আশা করেছিলাম। 23,000 টাকায় রিয়েলমি C55 তো ভাই 8GB দেওয়া আছে, সো এটাতে কেন নয়, দিতে পারতো তারা, বাট তারা এখানে দেয় নাই। বাট ভালো ব্যাপার হচ্ছে এটা ওয়াইড ওয়ান L1 সাপোর্টেড। আপনারা যদি স্ট্রিমিং প্ল্যাটফর্মে ফুল এইচডিতে কন্টেন্ট ওয়াচ করতে চান এটাতে করতে পারবেন, বাট আপনারা সবাই তো 2 নম্বরই করে ডাউনলোড দেন। যাই হোক, এছাড়া যদি আমি ক্যামেরা টু API এর কথা বলি সেইটাও কিন্তু সাপোর্টেড আছে। বাট এই প্রসেসরে এখন অবধি কোনো গুগল ক্যামেরা আসছে কিনা সেইটা আমার জানা নাই, আপনাদের জানা থাকলে কমেন্ট সেকশনে জানায়েন। এছাড়া ফোনটার ডিজাইনের দিকে আসলে ফোনটার ডিজাইনই এই ফোনটার সবচেয়ে হাইলাইটেড বিষয়। অ্যান্ড ভিভোর এইটাই স্বাভাবিক, ভিভো ফোন যারা কিনে তারা ডিজাইনের জন্যই কিনে, চেহারা দেখে পছন্দ হয় নিয়ে যায়। এইটাও তার ব্যতিক্রম নয়। বার্গেন্ডি যে কালারটা আছে সেটা কিন্তু আসলেই অনেক ভালো। এক সাইড থেকে ব্ল্যাক মনে হয়, আবার একটু অ্যাঙ্গেল করলে অনেকটা মেরুনিশ বার্গেন্ডি কালার এখানে শো করে। অ্যান্ড ওইটা দেখতে কিন্তু কাইন্ড অফ ভালো লাগে। অ্যান্ড আমার কাছে কালারটা পছন্দ হয়েছে, একটু আনকমন অ্যান্ড একটু মিনিমালিস্টিক ডিজাইন বাট আনকমন কালার। তার সাথে সাইডগুলো ফ্ল্যাট করে দেওয়ার কারণে একটা প্রিমিয়ামনেস কিন্তু গিফট করে। হাতে যখন আপনারা নেবেন এটা প্রিমিয়ামনেস অবশ্যই আপনারা ফিল করবেন। তার সাথে 190 গ্রাম ওজনের কারণে কমফোর্ট থাকবে, অনেক কমফোর্টেবলি ইউজ করতে
করতে পেরেছি এটা। তো যদি আপনারা হাতে নিয়ে ইউজ করতে চান এই 15 দিনে আমার কোনো প্রকার প্রবলেম হয় নাই, আমি কমফর্ট ফিল করেছি এটা দিয়ে। ইভেন এই ফোনটা যখন নিয়ে আপনি কেউ সামনে যাবেন তারা জিজ্ঞেস করবে যে হ্যাঁ ফোনটা আসলেই সুন্দর বা কি ফোন কিনেছিস বা কিরকম প্রাইস। 30,000 35,000 টাকা যদিও বলেন এটা কেউ অবিশ্বাস করবে না। তার সাথে ক্যামেরা মডিউলে 2টা ক্যামেরা দেওয়া আছে এবং ওইখানে যে গোল্ডেন স্ট্রাইপটা দেওয়া সাইডগুলোতে সার্কেলের মতো ওইটাও কিন্তু খুব ভালো ছিল। তো ওভারঅল ডিজাইন কিন্তু পছন্দের মতোই ডিজাইন, কিন্তু পিছন থেকে সামনের দিকে আসলেই ডিসঅ্যাপয়েন্ট ফিল করবেন, কারণ সামনের দিকে আপনারা একটা 6.64 ইঞ্চির IPS ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন, যেইটা একটা নচ ডিসপ্লে। এন্ড এই বাজেটে নচ ডিসপ্লে আশা করা যায় না, বাট তারা দিছে এখানে। কিন্তু ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি তাহলে খারাপ না, কিন্তু এখানে 90 হার্জ রিফ্রেশ রেট নাই, যার কারণে আপনারা রিফ্রেশ রেট হীনতায় ভুগবেন, আপনারা ল্যাগি ফিল করবেন, অ্যানিমেশনগুলো এত ভালো ফিল হবে না। কিন্তু যদি আগে কেউ 90 হার্জ ইউজ করে থাকেন তাহলে এটা আপনাদের জন্য রিকমেন্ড থাকবে না, আপনারা একটুও মজা পাবেন না। বাট যদি আগে কেউ 90 হার্জ ইউজ করে না থাকেন তাদের জন্য ঠিকঠাক আছে, ইজিলি নিতে পারবেন আপনারা। এছাড়া ডিসপ্লেতে আমি এখন কন্টেন্ট ওয়াচ করেছি এন্ড সেটাও খুব ভালো ছিল, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও ভালো ছিল। সো সেই দিক থেকে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে বলে আমার মনে হচ্ছে না। তো ডিসপ্লের ব্যাজেলগুলোর কারণে ফুল ভিউ এক্সপিরিয়েন্সটা আসছিল না, কিন্তু এই বাজেটে এরকম ব্যাজেল এখন নর্মালি অনেক ফোনেই দেখা যায়। সো সেক্ষেত্রে আমরা এটাকে ইগনোর করতে পারি। যদি আমরা ক্যামেরা সেকশনে আসি তাহলে আপনারা রেয়ারে পাচ্ছেন 2টা ক্যামেরা, 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপাচারের একটা, তার সাথে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর 2.4 অ্যাপাচারের একটা। এন্ড এইটা দিয়ে কিন্তু মোটামুটি ভালো ছবি আসছিল। আপনারা আউটডোরে ডিরেক্ট সানলাইটে ভালো ছবি পাবেন, বাট আমি কিন্তু ভাই সানলাইট পাই নাই। আমি এইখানে ডিরেক্টলি ঝড় বৃষ্টিতে পিকচার তুলছি এন্ড বেশ কিছু কারের পিকচার তুলছি, গাড়ির পিকচার তুলছি, সেগুলোর কালার কিন্তু অ্যাকুরেট ছিল এন্ড কালারগুলো খুব ভালো দেখাচ্ছিল। সো আউটডোরে ইজিলি ভালো ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন। ইভেন এটা দিয়ে কিন্তু আপনারা ইনডোরেও ক্লোজ শটগুলো খারাপ আসবে না। সো রেয়ার ক্যামেরাটা আমার কাছে পছন্দ হয়েছে। আর ফ্রন্ট ক্যামেরা যেহেতু 8 মেগাপিক্সেল f2 অ্যাপাচারের, সেক্ষেত্রে এইটা দিয়ে আপনারা মোটামুটি লেভেলের পিকচার পাবেন। যেহেতু এখানে ভিভো অনেক প্রকারের ফিল্টার ইউজ করে, আপনাদের সেলফি তো এমনিতেই সুন্দর হবে। সো সেলফি নিয়েও আপনাদের কোনো প্রকার টেনশন থাকার কথা নয়। কিন্তু ক্যামেরা যেই বিষয়ে আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন সেটা হচ্ছে এটার ভিডিওগ্রাফি। এখানে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও করতে পারবেন ভাই, সিরিয়াসলি। অবশ্যই আর একটু বেটার হলে ভালো হতো, কিন্তু কি আর করার, কিছুই করার নেই। এছাড়া ফোনটার আশপাশে যদি আপনারা তাকান তাহলে নিচের দিকে আপনারা একটা স্পিকার গ্রিল পেয়ে যাবেন, একটা মাইক্রোফোন পেয়ে যাবেন একটা টাইপ সি পোর্ট এন্ড তার সাথে পেয়ে যাবেন একটা হেডফোন জ্যাক। এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, আর পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা ভালো ছিল এই বাজেট অনুযায়ী, ঠিকঠাক আমি বলবো। রাইট সাইডে আপনারা একদমই কিচ্ছু পাচ্ছেন না, একদম ফুল ক্লিন। আর টপ সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে 2টা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও ইউজ করা যাবে। এছাড়া এই ফোনটা আরেকটা হাইলাইটেড বিষয় হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ। এইখানে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন আর 44 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন। 44 ওয়াটের চার্জার দিয়ে আপনাদের 0 to 100% করতে অ্যারাউন্ড 50 মিনিটের মতো সময় লেগে যাবে। আর আপনারা যেহেতু 20% থাকতেই চার্জে লাগান, সেক্ষেত্রে আধা ঘন্টা 35 মিনিট চার্জ দিলে আপনাদের প্রায় 80-90% চার্জ কিন্তু হয়ে যাবে। সো এটা একটা বেটার দিক। যারা ফাস্ট চার্জিং চান এটা কিন্তু অনেক বেশি ফাস্টেই চার্জটা করে দিবে। আর 5000 mAh ব্যাটারি নর্মাল মডারেট ইউজে একদিনের বেশি ব্যাকআপ দিবে। বাট যদি আপনারা গেমিং করেন অ্যান্ড ফুল একদম ইউজ করতেই থাকেন তাহলে আপনারা 5 থেকে 5.5 ঘন্টা স্ক্রিন অন টাইম কিন্তু পেয়ে যাবেন। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। আমার ইউজার এক্সপিরিয়েন্স দিক থেকে আমি এগুলোই শেয়ার করতে পেরেছি। আমার পারফরমেন্স সেকশনটা একদমই ভালো লাগে নাই, আমার ইউআইটা ল্যাগি লাগছে। তো এগুলো আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আসছে। ক্যামেরাটা মোটামুটি ঠিক ছিল, ক্যামেরা নিয়ে আমার কমপ্লেন নাই, ডিজাইন নিয়েও আমার কমপ্লেন নাই। কিন্তু আমার মেইন যে কমপ্লেন সেটা হচ্ছে এটার ভিডিওগ্রাফি নিয়ে। যেহেতু আমি ভিডিও করি, সো আমি ইউজ করে ভাই একটু মজা পাই নাই। আর এটার ভিডিও মাত্র 1080p 30 fps এই করতে পারে, 60 fps ও নাই ভাই। সো ভিডিও কোয়ালিটিতে আমি হতাশ হয়েছি। আর তার সাথে এখানে 6GB র্যাম না দিয়ে অবশ্যই 8GB র্যামও কিন্তু তারা দিতে পারতো। আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। এছাড়াও এই বাজেটে কিন্তু Realme 10ও আপনারা নিতে পারেন, সেইটারও আমি ফুল রিভিউ করেছি, সেটা দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। এটা কিন্তু আমি 2 মাস ইউজ করে রিভিউ দিয়েছি। তো ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।